আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে ঈমান দান করেছেন। শ্রোতা বন্ধুগণ, আমাকে এক ভাই, আমার এক প্রিয় ভাই, দাওয়াতের কর্মী, তিনি আমাকে হোয়াটসঅ্যাপ যোগে হযরত মাওলানা মুফতি আব্দুল খালেক সাহেব তিনি যে মিডিয়ার সম্মুখে একটি কথা সামান্য বেশি বলেছেন যে শাহ সাহেবকে অমুসলিমও বলা যায়, এই কথাটা দারুল উলুম দেওবন্দের ফতুয়ার সাথে অ্যাডজাস্ট হয় নাই। সামান্য বর্ধিত কথা দারুল উলুমের ফতুয়ার সাথে মিল খায় নাই। সামান্য বর্ধিত হয়েছে, কথাটা বেশি হয়েছে। তিনি সোশিয়াল মিডিয়া যোগে এই কথাটা তিনি রুজু করেছেন, প্রত্যাহার করেছেন যে না, আমি যে এই কথাটা বলেছি যে সাদ সাহেবকে অমুসলিমও বলা যাবে, এই কথাটা আমার অতিরঞ্জিত হয়েছে। আমি এই কথাটা উঠায় নিলাম। আমি আমার প্রিয় ভাইকে বলি এবং গোটা আসামের দাওয়াতি কর্মীদেরকে আমি বলি, আমাদের উলামা, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের স্বভাবটা আপনারা দেখেন। সামান্য যদি লাইনচ্যুত হয়ে যায়, সামান্য যদি স্লিপ অফ টাং হয়ে যায়, শরীয়তের বাহিরে যদি কোনো কথা বলেন, সঙ্গে সঙ্গে আমাদের উলামারা প্রত্যাহার করেন, আমাদের উলামাদের আল্লাহর প্রতি ভয়, পরকালের প্রতি যে ভয় ভীতি আমাদের উলামাদের ভিতরে আছে, সেটা আপনারা স্বচক্ষে দর্শন করলেন যে তিনি কিভাবে প্রত্যাহার করছেন, রুজু করেছেন। সামান্য একটা কথা স্লিপ অফ টাং হয়ে গিয়েছে, লগে লগে প্রত্যাহার করেছে। কিন্তু আপনাদের যিনি আমির, যিনি আপনাদের মুরব্বী হযরত মাওলানা শাহ সাহেব, আমরা সবাই তাকে শ্রদ্ধা করি, তাকে আমির মানি, কিন্তু তিনি প্রত্যাহার করতে পারেন না। কোনো কথা যদি ভুলও বলেন, তিনি ভুলের ওপরে অটল থাকেন। তেনার এই খুশুসিয়ত নাই, এই স্বভাব নেই যে আমি ভুল করেছি, একজনে আমার ভুলটা ধরে দিয়েছেন, আমি এই ভুলটা আমি প্রত্যাহার করি, রুজু করি। আমি এই স্বভাব এই কুখ্যাত সাদের মধ্যে নেই। সুতরাং আপনি এখন অনুমান করেন যে সাদ সাহেব কি ধরনের লোক, আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের স্বভাব, আর তারা কি ধরনের লোক। শ্রদ্ধার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলি, এই কুখ্যাত সাদ সারা গোটা বিশ্বে তাকে বর্জন করতেছেন। বাংলাদেশ থেকে বর্জন করতেছেন, পাকিস্তান থেকে বর্জন করতেছেন, বিভিন্ন কান্ট্রি থেকে সাদ সাহেবকে বর্জন করতেছেন। আমরা ভারতের লোক, আমরা আসামের লোক, আমাদেরও সাদ সাহেবকে বর্জন করতে হবে। বর্জন করে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের নেতৃত্বে আমরা তবলিগ করব। তবলিগ চলছে, তবলিগ চলবেই। তবলিগের এগেস্টে আমাদের কোনো কথা নেই, কোনো মন্তব্য নেই। আমাদের মন্তব্য হলো কুখ্যাত সাদের বিরুদ্ধে আমাদের মন্তব্য। যতদিন পর্যন্ত সাদ সাহেব তার এই গোমরাহি কথার থেকে প্রত্যাহার করবে না, রুজু করবে না, আমরা আলিমরা কোনো দিনও চুপ থাকবো না। মুখ খুলছি, মুখ খুলেই থাকবে। মাঝে মাঝে এইভাবে আমাদের সোশ্যাল মিডিয়া যোগে আমরা সরাসরি ফিল্ডে আমরা এইভাবে আমাদের সরল চিত্ত মুসলমানদেরকে সাদ থেকে আমরা বাঁচাবই, আমরা আপ্রাণ চেষ্টা করবই ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আলমী সূরা ইস্তেমার লগে কাজ করার তৌফিক দান করুক, দাওয়াত ও তাবলীগের সাথে জুড়ে থাকার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।